আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কাঁদে। আমার আল্লাহ পাক আমার আপনার নবীর কান্নাকে সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিল। ও ফেরেশতা জিবরাইল, জলদি করে জমিনে চলে আমার হাবিব কাঁদতেছে, আর আমি আল্লাহ পাক আমার হাবিবের কান্না আমি আল্লাহ সইতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে যখন অর্ডার করলো, ফেরেশতা জিবরাইল জমিনে চলে আসলো। আমার আপনার নবীকে সে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছেন, আল্লাহ পাক নিজের কাছে আপনাকে ডেকেছেন। আল্লাহ নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল এবারে চলতে লাগলো। আল্লাহ নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যখন চলে গেল, প্রথম আসমানে উঠতে গিয়ে দরওয়াজা পড়ে। প্রথম আসমানের দ্বার রক্ষীকে বললেন, ও আসমানের দ্বার রক্ষী, আমি ফেরেশতা জিবরাইল এসেছি, তুমি জলদি করে দরওয়াজা খুলে দাও। ফেরেশতা জিবরাইলকে বলল, ভাই জিবরাইল, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক যেদিন আসমানকে বানিয়েছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, আমার আল্লাহ পাক যেদিনকে এই আসমানকে বানিয়েছে, আমার আল্লাহ পাক আসমানের উপর দিয়ে স্পেশাল একটা রাস্তা করে রেখেছে। আর ওই রাস্তা দিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে কাঁচা ফুলের পাপড়িগুলো এনে বিছিয়ে রেখে দিয়েছে। আমার আল্লাহ পাকের হাবিব যেদিন আসবে ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, নচেত তার আগে আসমানের দরওয়াজা খুলবো না। বলুন সুবহানাল্লাহ। কার সম্মানার্থে? কার সম্মানার্থে? নবীর সম্মানার্থে। কি বলছেন? ও ভাই জিবরাইল, দরওয়াজা খুলবো না। কেন? বলছে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, আল্লাহ পাক যখন আসমানগুলোকে বানিয়েছে, ওই আসমানে আল্লাহ পাক স্পেশাল রাস্তা রেখে দিয়েছে। আর সেই রাস্তা আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুলের পাপড়িগুলো দিয়ে রেখে দিয়েছে, কার্পেট টাইপের জান্নাত থেকে এনে বিছিয়ে রেখেছে। ওই স্পেশাল রাস্তা সেদিনে খোলা হবে যেদিনে আল্লাহর প্রেরিত পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। সেদিনে এই আসমানের দরওয়াজা খোলা হবে, তার আগে জান্নাত আর তার আগে আসমানের দরওয়াজা খোলা হবে না। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ফেরেশতা জিবরাইল যখন এই কথা বলল, আসমানের দ্বাররক্ষী যখন এই কথাগুলো শুনিয়ে দিল, জিবরাইল দরওয়াজা খুলবো না, কারণ হলো আল্লাহ নবী না আসলে দরওয়াজা খুলবো না। ফেরেশতা জিবরাইল বলল, ও আসমানের দ্বাররক্ষী, তুমি শুনে নাও, জেনে নাও, যে হাবিবের কথা বলছো সেই নবী মুহাম্মদ আমার সঙ্গে হাজির রয়েছে। জোরে হলো না? বলছে তুমি যে নবীর কথা বলছো সে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমার সঙ্গে আছে, তুমি দরওয়াজা খুলে দাও। ও আমার ভাইজানেরা, আমার আপনার নবীর কথা শুনে আসমানের দ্বাররক্ষী প্রথম আসমানের দরওয়াজা ওপেন করে দিল, দরওয়াজা খুলে দিল। দরওয়াজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী প্রথম আসমানে উঠে এবারে আল্লাহ নবী চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, আল্লাহ নবী চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, আল্লাহ নবী দেখতে পেল আসমানের বিভিন্ন পিলারের গায়ে, আসমানের বিভিন্ন দরওয়াজার গায়ে
আসমানের বিভিন্ন দেয়ালের গায়ে আল্লাহ পাক সুন্দর করে টেকচার বানিয়ে তার মধ্যে আমার আল্লাহ পাকের নাম, তার সঙ্গে সঙ্গে আমার নবী মুহাম্মাদের নাম লিখে আল্লাহ ডিজাইন করে রেখেছে। জোরে হলো না? কি বলছে? আসমানে উঠলো, উঠে দেখছে প্লেয়ারের গায়ে নকশা করা, টেকচার করা, ডিজাইন করা, দেয়ালের গায়ে ডিজাইন করা। আল্লাহর রাসূল দেখছে, তাই তো আল্লাহ পাক আমাকে এত ভালোবাসে, আল্লাহর নামের পাশে আমার নামটাও আমার আল্লাহ জুড়ে সম্মানের সঙ্গে সম্মানিত আমার আল্লাহ আমাকে করে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবী যখন আসমানের উপরে উঠলো, সমস্ত ফেরেশতারা আল্লাহ নবীকে সুসম্মানে সম্মানিত করতে লাগলো, ওয়েলকাম জানাতে লাগলো, আল্লাহ নবীকে সম্বোধনা দিল। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল এবারে দ্বিতীয় আসমানে ওঠার জন্য প্রস্তুত নিলেন। আল্লাহ নবীকে নিয়ে দ্বিতীয় আসমানে এবারে উঠলো। দ্বিতীয় আসমানে উঠে দ্বিতীয় আসমানে দরওয়াজায় নক করলো। দ্বিতীয় আসমানে তার কি বলল? কে আসমানে দরওয়াজায় নক করো? ফেরেশতা জিবরাইল বলল, আমি ফেরেশতা জিবরাইল এসেছি, আসমানে দরওয়াজা খুলে দাও। আসমানে দ্বিতীয় আসমানে তার কি বলে? আসমানে দরওয়াজা খোলা হবে না, যেদিনে আল্লাহ নবী আসবে সেদিনে দরওয়াজা খুলবো, না হলে দরওয়াজা আমরা খুলবো না। বলুন সুবহানাল্লাহ। বলছে যে আল্লাহর রাসূল যেদিন আসবে সেদিনকে এই দ্বিতীয় আসমানের দরওয়াজা ওপেন করা হবে, তার আগে দরওয়াজা খুলবো না। আল্লাহ পাক আমার আপনার নবীকে কত সম্মান দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ফেরেশতা জিবরাইল ওই সময় বলল, ও দ্বিতীয় আসমানের দ্বাররক্ষী, তোমরা যে নবীর কথা বলছো, আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আল্লাহ পাকের নবী আমার সঙ্গে মওজুদ রয়েছে। আল্লাহ নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানে তার রক্ষী দরওয়াজা খুলে দিল। ও আমার ভাইজানেরা, যখন আসমানের দরওয়াজা খুলে দিল, আল্লাহ নবী দ্বিতীয় আসমানে উঠে দেখতে পেল প্রথম আসমানে চাইতে আমার আল্লাহ পাক দ্বিতীয় আসমানটা আরো হাজার হাজার গুণে সুন্দর করে সাজিয়েছে। আল্লাহ নবী দ্বিতীয় আসমানে উঠে দেখছে প্রথম আসমানের চাইতেও আর দ্বিতীয় আসমান হাজার হাজার গুণে আমি নবী মুহাম্মদ আমার নাম দিয়ে সুন্দর করে ডিজাইন করে আল্লাহ পাক কত সুন্দর ভাবে আমাকে সম্মানে সম্মানিত করে রেখেছে। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল এবারে তৃতীয় আসমানে উঠলো। তৃতীয় আসমানে একই উত্তর আসলো, আসমানের দরওয়াজা খোলা হবে না যদি আখিরি জামানার নবী না আসে, আসমানের দরওয়াজা খোলা হবে না। আল্লাহ নবীর কথা বলতে তৃতীয় আসমানের দরওয়াজা খুলে দিল। আল্লাহ নবী এমন করতে করতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমানে উঠে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানে উঠে দেখলো প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান যতটা সুন্দর, দ্বিতীয় আসমানের চাইতে তৃতীয় আসমান যতটা সুন্দর, তৃতীয় আসমানের চাইতে চতুর্থ আসমান যতটা সুন্দর, চতুর্থ আসমানের চাইতে পঞ্চম আসমান তার চাইতে আরো কোটি কোটি গুণে আমার আল্লাহ পাক আরো সুন্দর করে সাজিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমানে উঠে নবী আমার দেখতে পেল
সমস্ত আসমানের চাইতে পঞ্চম আসমান কোটি কোটি গুণ সুন্দর করে রেখেছে। কত সুন্দরভাবে টেকচার করেছে, আমার নাম দিয়ে ডিজাইন করেছে, আমার নাম দিয়ে সুসজ্জিত করে রেখেছে। আল্লাহর নবী যখন পঞ্চম আসমানে উঠে গেল, ফেরেশতা জিবরাইল এবার আমার আপনার নবীকে টার্গেট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সঙ্গে আর যেতে পারবো না। আল্লাহ নবী ওই সময় বলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি কেন আমার সঙ্গে যেতে পারবে না? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে যেতে পারবো না। তার কারণ হলো আল্লাহ পাক আমার এই পর্যন্ত অর্ডার দিয়ে রেখেছে, এই পঞ্চম আসমানের উপরে আমি যদি এখন জোর করে উঠতে যাই, আল্লাহ পাক আমার ৭০,০০০ টানা দিয়ে রেখেছে। আমি জোর করে যদি আল্লাহর হুকুম অমান্য করে উঠতে যাই, আমার এই ৭০,০০০ টানা মুহূর্তের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি maaf করে দিন, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দিন, আমি আর যেতে পারবো না, আমি আপনাকে এখানে রেখে এবার আমি চললাম। আল্লাহ নবী বড্ড একা হয়ে গেল, দুনিয়ার জমিনে আব্বাকে হারিয়েছে, আম্মাকে হারিয়েছে, স্ত্রীকে হারিয়েছে, চাচাকে হারিয়েছে। ফেরেশতা জিবরাইল সঙ্গী হয়েছিল, ফেরেশতা জিবরাইল পঞ্চম আসমানে আমাকে একা রেখে দিয়ে চলে গেল। আল্লাহ নবী একা হয়ে গেল। আল্লাহ নবী যখন একা হয়ে গেল, নবী আমার একা একা অতীতের কথা মনে পড়ে যায়। হঠাৎ করে আল্লাহর নবী নিজের পায়ের দিকে যখন নজর পড়ে যায়, আল্লাহ নবী নিজের পায়ের দিকে যখন নজর পড়ে যায়, আল্লাহ নবী দেখতে পেল আমার পায়ে ছেঁড়া জুতো পরা আছে। আল্লাহ নবী নিজের পায়ে ছেঁড়া জুতোটা খুলতে যায়, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলে, হাবিব তুমি তোমার পায়ের জুতাকে খুলবে না, কেননা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার পায়ের জুতার যে ধুলা কোণাগুলো লেগে থাকবে, আমি তোমার পায়ের ধুলার তুলা কোণা দিয়ে আমি আল্লাহ পাক আমার আরশকে সম্মানিত করব। একটু জোরে হলো না? একটু পিকআপ দিয়ে বলেন। আল্লাহ পাক কি বলছে? হাবিব জুতো খুলবে না, তোমার ওই জুতায় যে ধুলা কোণে লেগে আছে, ওই ধুলা দিয়ে আমি আল্লাহ আমার আরশকে ধন্য করব। জোরে বলেন। আল্লাহর নবী জুতো খুলছিল, তার পিছনে একটা কারণ আছে। আল্লাহর নবী যখন দেখছে আমার পায়ে ছেঁড়া জুতা, আল্লাহ নবী তার প্রস্তুত নিয়ে ছিল না, আল্লাহর নবী কান ছিল। ফেরেশতা জিবরাইলকে পাঠিয়েছে, যাও আমার হাবিবকে নিয়ে আসো, কারণ আমার হাবিবের আব্বা আম্মা স্ত্রী চাচা সব ইন্তেকাল করেছে, কেউ না। এখন আমার হাবিবকে আনন্দ দিতে গেলে আমার কাছে আনো। তো নবী আমার প্রস্তুতি নিয়ে ছিল না, যে হালাতে ছিল ওই হালাতেই আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল মারফত আমার নবীকে তুলে নিয়ে আসলো। আল্লাহর নবী হঠাৎ করে যখন পায়ের দিকে নজর পড়লো, জুতা খুলতে গেল, আল্লাহ পাক নিষেধ করলো। ওই জায়গাতে আমার আপনার নবী জুতো খুলছিল, তার কারণ হলো আল্লাহর নবীর হঠাৎ করে সেই নবী মূসার কথা মনে পড়ে গেল। কার কথা? নবী মূসা। কেন মনে পড়লো? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলেছিল, নবী মূসা আমি তোমাকে তুর পাহাড়ে ডেকেছি, কিন্তু আমি এই তুর পাহাড়ে ডাকার কারণে তুমি এই জুতা পায়ে দিয়ে তুর পাহাড়ে উঠতে পারবে না, তোমার জুতা খুলতে হবে।
হবে না হবে না। যখন আল্লাহ পাক নবী মুসাকে জুতা খোলার কথা বলল, আল্লাহর নবী ভাবছে তুর পাহাড় তো দুনিয়ার জমিনে, আর আমি পঞ্চম আসমানে উঠে গেছি, এখন আরশে আজিমে যাব, আর সেখানে গিয়ে যদি আমি এই জুতা পায়ে দিয়ে যাই তাহলে আমার জুতোটা আল্লাহ অবশ্যই খুলতে বলবে। আল্লাহর নবী হযরতে মুসা তিনি কিন্তু খুব জেদি নবী ছিলেন। কি নবী ছিলেন? খুব জেদি নবী ছিলেন। আল্লাহ পাকের কাছে যেটা আবদার করবে সেটা আদায় করেই ছাড়বে। আল্লাহ পাকের কাছে যদি আবদার করে যে আল্লাহ আমি এটা করব, তা সেটা আদায় করেই ছাড়ে। নবী মুসা কিন্তু আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। দেখেন, যদি কেউ কারোর সঙ্গে প্রেম করে, তার কথা যদি ফোনে শোনে, তার মন চাইবে যে আমি তার সঙ্গে একটু সামনাসামনি দেখা করি, মন চাইবে না চাইবে না? তো নবী মুসা আল্লাহর সঙ্গে এত প্রেম করেছে, আল্লাহকে বলছে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কি চাই? কথা বলেন। আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বলল নো। আল্লাহ পাক কি বলল? নো। কারণ আল্লাহ পাক বলছে ও নবী মুসা তুমি জানো না আমার নূরের তাজাল্লিতে তুমি পুরে সারখার হয়ে যাবে। আল্লাহ পাককে বলছে আল্লাহ আমি শুনবো না, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছে নো, আর নবী মুসা বলছে ইয়েস আমি দেখব। একেবারে আল্লাহর সঙ্গে একজন নাছার বান্দার মতো ধরেছে। আল্লাহ পাক বলছে নবী মুসা তুমি যতক্ষণ আমার কথা শুনবে না, তাহলে তুমি চলে আসো অমুক তারিখে, তুমি তুর পাহাড়ে চলে আসো, ঠিক এই টাইমে আমি আল্লাহ পাক তোমার সঙ্গে দেখা দেব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেল। আল্লাহ পাক যে সময়টা দিয়েছেন ওই সময়টা পার হতে না হতে তার আগে আল্লাহ নবী মুসা তুর পাহাড়ে চলে গেল। আল্লাহ পাক নবী মুসাকে বলল ও আমার নবী মুসা, তোমার তো আমি আল্লাহ পাক একটা টাইম নির্দিষ্ট করে দিয়েছি, তুমি এত অগ্রিম কেন তুর পাহাড়ে চলে আসলো? আল্লাহ নবী মুসা ওই সময় বলে ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার মনের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, আপনার সঙ্গে কখন আমি দিদার করব? আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার না করা পর্যন্ত আমার অন্তরে জ্বালা যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দিদার লাভের আশায় আমি নবী মুসা অগ্রিম চলে এসেছি। আমার আল্লাহ পাক বলে আমি যে টাইম দিয়েছি ওই টাইম ছাড়া দ্বিতীয় কোনো টাইমে তোমার সঙ্গে দেখা করতে পারবো না। এবারে টাইম হয়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলছে ও নবী মুসা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যদি তোমার সঙ্গে দেখা করি তুমি কিন্তু আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, তুর পাহাড়টা পুড়ে যাবে। এবারে তুমি বলো আমার সঙ্গে কি দেখা করতে চাও? আল্লাহ নবী মুসা বলছে আল্লাহ পাক আমি পুড়ে যাই আর যাই হই আমি আপনার সঙ্গে দেখা করে শুনবো। তুর পাহাড় পুড়ুক আর আমি পুড়ে যাই ওসব দেখবো না, আমি আপনার সঙ্গে দেখা করব। আল্লাহকে বলছে আল্লাহ আমার দিদার আপনি দিন, আমি সহ্য করতে পারছি না আপনার দিদার না পাওয়া পর্যন্ত। আল্লাহ পাক বলছে তাহলে তুমি শুনবে তো না আমার সঙ্গে যতক্ষণ দেখা করবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে পাঠিয়ে দিল এবং আল্লাহ পাক বলল ও আমার ফারিস্তারা তোমরা চলে যাও, ওই নবী মুসা যে তুর পাহাড়ে আছে 12 মাইল এরিয়া জুড়ে তোমরা একে অপরের হাতে হাত দিয়ে 12 মাইল তোমরা ঘেরোয়া করে রেখে দাও এবং 12 মাইলটা তোমরা সীসা ঢেলে বড় করে প্রাচীর দিয়ে দাও, কারণ আমার নূর যেখানে পড়বে সেই জায়গাটা পুড়ে ভস্ম হয়ে যাবে। ওই জন্য তোমরা 12 মাইল এরিয়া হাত দিয়ে ধরে রেখে 12 মাইল এরিয়া
সীসা ঢেলে মোটা করে প্রাচীর দিয়ে দাও, সেই প্রাচীরের মধ্যে আমি আল্লাহ পাক এবং আমার নবী মূসার সঙ্গে খেলা হবে। খেলা করতে গেলে বাউন্ডারি লাগে না লাগে না? এই জোরে বলেন। আল্লাহ পাক বাউন্ডারি করছে না করছে না? কি দিয়ে করছে? ইট দিয়ে না মাটি দিয়ে? সীসা গলিয়ে আল্লাহ পাক বাউন্ডারি দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলতে লাগলো, তুর পাহাড়ে যে সমস্ত কীট পতঙ্গ গুলো আছে, জীব জন্তু গুলো আছে, মশা মাছি গুলো আছে, আল্লাহ পাক সকলকে হুকুম দিল, তোমরা সবাই 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও। আল্লাহ পাক বলার সঙ্গে সঙ্গে কীট পতঙ্গ আর ওই তুর পাহাড়ের জীব জন্তু গুলো 12 মাইল এরিয়ার বাইরে চলে গেল। আল্লাহ পাক এই সময় বলল, ও নবী মূসা, তুমি কি আমার সঙ্গে এখনো দেখা করতে চাও? নবী মূসা বলে, ইয়েস, আপনার সঙ্গে আমি দেখা করতে চাই। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করলো, সমস্ত জীবজন্তুরা 12 মাইল এরিয়ার বাইরে চলে গেল। আল্লাহ পাক এবারে ফেরেশতাদেরকে বলল, ও আমার ফেরেশতারা, তোমরা 12 মাইল এরিয়া সীসা দিয়ে তোমরা পাঁচিল দাও। পাঁচিল দেওয়া হয়ে গেল। আল্লাহ পাক ওই 12 মাইল এরিয়াটা ঘুটঘুটে অন্ধকার করে দিল। এত অন্ধকার করেছে, সেই বিদ্যুটে অন্ধকার নিজের হাত নবী মূসা দেখতে পায় না। এত বিদ্যুটে অন্ধকার করেছে, নবী মূসা এবারে নিজের হাত আর দেখতে পাচ্ছে না। তাহলে কত অন্ধকার বুঝতে পারছেন? এমনি ওই অমাবস্যার রাতে তবু আমরা নিজের হাতটা দেখতে পাই, আর নবী মূসা আল্লাহ পাক এত অন্ধকার করেছে, নিজের হাত আর দেখতে পাচ্ছে না। সর্বনাশ। নবী মূসার মনে একটু ভয় ঢুকে গেল। যাবে না যাওয়াটা তো স্বাভাবিক নাকি? যে 12 মাইল এরিয়ার মধ্যে আল্লাহ পাক অন্ধকার করে দিয়েছে, এবারে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলছে, ও নবী মূসা, তুমি এখনো বলো আমার সঙ্গে কি দেখা করতে চাও? আল্লাহ নবী মূসা এই সময় বলে, ও আমি আপনার সঙ্গে দেখা করব, আমি আপনার সঙ্গে দেখা না করে আমি শুনবো না। আল্লাহ পাক বলে, দেখা তো অবশ্যই হবে, তবে তোমার কাছে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক ওই কিরামান কাতিবিনকে বলল, তোমরা 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও। কিরামান কাতিবিন ফেরেশতা চলে গেল। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলল, ও ফেরেশতা জিবরাইল, তুমি 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও। আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক সেই সৃষ্টির শুরু থেকে নিয়ে আমিও তো আপনাকে কোনোদিন দেখি নাই। আমার ভাই মূসা আপনাকে যদি দেখে, তার সঙ্গে আমিও যদি আপনাকে দেখি, কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক বলেন, খেলাটা তোমার সঙ্গে নয়, খেলাটা তোমার সঙ্গে নাই, খেলা হবে আমি আল্লাহ পাক আর নবী মূসার সঙ্গে খেলা। চলে যাও, তুমি 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও। আল্লাহ পাক বলার সঙ্গে সঙ্গে 12 মাইল এরিয়ার বাইরে ফেরেশতা জিবরাইল চলে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম অমান্য করলো না, চলে গেল। আল্লাহ পাক নবী মূসাকে বলছে, এখন কিন্তু তোমার সঙ্গে আর কেউ নাই, একেবারেই তুমি একা। এবারে বলো, তুমি কি আমার সঙ্গে দেখা করতে চাও? তখনও বলছে, কত বড় সাহসওয়ালা নবী। নবী মূসা কিন্তু আল্লাহ পাক ওনাকে এত ক্ষমতা দিয়েছিল, আপনি জানেন না, উনি যদি রেগে যেতেন, পাকড়ি ভেদ করে চুল সুঁয়ের মতো করে ফুঁড়ে পাকড়ি ভেদ করে বেরিয়ে যেতেন। এত রাগী নবী ছিল। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, ও রব্বুল আলামিন,
আল্লাহ পাক আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলল, ও নবী মুসা এবারে তুমি উর্দু আকাশের দিকে তাকাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসার চোখের দৃষ্টিকে বাড়িয়ে দিল। আল্লাহ পাক বলছে, ও নবী মুসা তুমি কি এবারে উর্দু আকাশের জিনিস দেখতে পাচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ আমি উর্দু আকাশের জিনিস এবারে দেখতে পাচ্ছি। আল্লাহ নবী মুসা প্রথম আসমান দেখতে পেল, দ্বিতীয় আসমান দেখতে পেল, তৃতীয় আসমান দেখতে পেল। এমন করে করে আল্লাহ নবী মুসা আরশে আজিম পর্যন্ত দেখতে পেল। সুবহানাল্লাহ। নবী মুসা উর্দু আকাশের জিনিস সব দেখতে পাচ্ছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান। এমন করে করে আল্লাহর নবী মুসা সমস্ত আসমানগুলো দেখতে পাচ্ছেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেছেন প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান এতটা বড়, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হাতের একটা আংটি যদি একটা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, একটা মরুভূমির কাছে এই আংটিটা যতটা ছোট, দ্বিতীয় আসমানের চাইতে প্রথম আসমান ততটাই ছোট হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা এমন করে সমস্ত আসমান দেখতে পেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ৭০,০০০ পর্দা নবী মুসা দেখতে পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলল, ও নবী মুসা একেবারে তুমি লাস্ট স্টেশনে চলে এসেছো। তুমি যদি বলো খেলা হবে, তুমি যদি বলো খেলা বন্ধ হয়ে যাবে, এবারে বলো তুমি কি আমার সঙ্গে দেখা করতে চাও? আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, রাব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আমার আল্লাহ পাক এবারে বলল, নবী মুসা তুমি রেডি হও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আছে সেখান থেকে নিয়ে আল্লাহ পাক ৭০,০০০ পর্দার আড়ালে আছে। নবী মুসা যে ৭০,০০০ পর্দা দেখতে পেল, তো সেই পর্দাটা আল্লাহর নবী মুসা দেখতে পেল যে প্রথম পর্দা, দ্বিতীয় পর্দা, তৃতীয় পর্দা, ৭০,০০০ পর্দা আল্লাহর নবী মুসা দেখতে পেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে রেডি হতে বলে ৭০,০০০ পর্দার ভিতর থেকে প্রথম পর্দা, সব থেকে ছোট পর্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে ওপেন করলো। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ পর্দার মধ্য থেকে সবচাইতে প্রথম পর্দাটা কোন জায়গায় এসেছে কড়ি আঙুলের মতো ছিদ্র করে আল্লাহ ঝলক মেরেছে তুর পাহাড়ে। আবার কোন জায়গায় এসেছে একটা সূচের যে ছিদ্রটা আছে, ওই ছিদ্রটা যতটা ছিদ্র অতটা ছিদ্র করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক অতটা ছিদ্র ফাঁকা করে তুর পাহাড়ে আমার আল্লাহ পাক যখনই ফেললো, আল্লাহ পাকের নূরের জ্যোতি ফেললো। মুহূর্তের মধ্যে আল্লাহ নবী মুসা বেহুশ হয়ে পড়ে গেল, আর তুর পাহাড়টা পুড়ে ভস্ম হয়ে গেল। তুর পাহাড়টা মুহূর্তের মধ্যে পুড়ে ভস্ম হয়ে গেল, আর নবী মুসাও বেহুশ হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তুর পাহাড়ের উপরে কতক্ষণ আল্লাহ পাক তাআলা নূরের ঝলক দিয়েছিল। 1 ঘন্টা দিয়েছিল না, 10 মিনিট দিয়েছিল না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই তুর পাহাড়ের উপরে নূরের ঝলক দিয়েছিল। আল্লাহ
পাক 1 সেকেন্ডকে 1 সেকেন্ডকে 1000 বার ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড। 1000 বার 1000 মাইক্রো সেকেন্ডকে আরো 1000 ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 1 সেকেন্ডকে অনেক হাজার বার ভাগ করে ফেললো। তাহলে বলেন একটা সেকেন্ডকে যদি হাজার হাজার বার ভাগ করা হয় তাহলে তুর পাহাড়ের উপরে আমার আল্লাহ পাক কতটা নূরের ঝলক দিয়েছে। তার মানে নূরের ঝলক 1 সেকেন্ড গুনতে কত সময় লাগে? 1 বললে তো 1 সেকেন্ড। তো ওই 1 সেকেন্ডকে আল্লাহ পাক হাজার হাজার বার ভাগ করে ওই নূরের ঝলকটা মেরেই আল্লাহ পাক আবার ছেড়ে দিয়েছে। যদি নূরের ঝলকটা মেরেই রাখতো তাহলে সব পুড়ে ভস্ম হয়ে যেত। ওই সামান্যটুকু ঝলক মেরেছে, নবী মুসা ওতেই বেহুশ হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী মুসা তো কিছুই দেখতে পেল না। আল্লাহ নবী মুসার হুঁশ ফিরে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবী মুসা ডেকে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আর জীবনে কোনোদিন আপনার দেখার আশা করব না, আপনার আর দেখার বায়না করব না, আর আমি আপনার দেখার জন্য জেদ করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দেখার স্বাদ চিরজনমের মতো আমার মিটে গেছে। আল্লাহ আপনার দেখার স্বাদ চিরজনমের মতো মিটে গেছে। ভাই এই সাউন্ডটা কমে গেল কেন? তাহলে ফিডব্যাকের সাউন্ডটা বাড়িয়ে দেন, ফিডব্যাকের সাউন্ডটা বাড়িয়ে দেন। যদি ওইদিকে অসুবিধা হয় আমার দিকে সুবিধা হোক, তাই না? তাহলে আমার সুবিধা হবে। চলুন মহব্বতে দরুদ আল্লাহুম্মা। সাউন্ডটা ভাসিয়ে দাও যেমন ছিল তখন। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा। কি হলো? সাউন্ড ভাসছে। গজল বলার সময় যে সাউন্ডটা দিয়েছিলি সেটা দাও। मौलाना मुहम्मद आखिरी रसूल तुम्हें नबी अकराम, आखिरी रसूल तुम्हें नबी अकराम, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরির আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা।
আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে বলে না, নবীজিকে বলে না। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে বলে না, নবীজিকে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে বলেন, জোরে বলেন। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখেরি রসূল তুমি নবী আকরাম, আখেরি রসূল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা একটু জোরে পড়েন। যে মেরাজের কথা বলছিলাম, তাই বলছে কবি কত সুন্দর ভাষায়। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ওই রুমে রুমে লেখা যাহার নাম, একটু জোরে বলেন। জান্নাতের ওই রুমে রুমে লেখা যাহার নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখেরি রসূল তুমি নবী আকরাম, আখেরি রসূল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কথা আলোচনা করছিলাম, কোথায় ছেড়েছিলাম বক্তৃতা বলেন, বলেন মনে নাই? কোথায় বলেন? আল্লাহর নবী পঞ্চম আসমানে উঠেছিল, পায়ে জুতা ছিল। সেই জুতার কথা বলতে গিয়ে তো নবী মূসাকে আল্লাহ তুর পাহাড়ে ওঠার সময় জুতা খুলতে বলেছিল না, বলেনি? বলেছিল তো। আল্লাহর নবী মূসাকে যখন জুতা খোলার কথা বলেছিল, আমার আপনার নবীকেও জুতা খোলার কথা মনে পড়ে গিয়েছিল। আল্লাহ কি বলল? জুতা খুলবে না, তোমার পায়ের যে জুতা আছে সেই ধুলা দিয়ে আমি আল্লাহ পাক আমার আরশকে ধন্য করব। বলুন সুবহানাল্লাহ।